ওয়াল জামাত এমন একটি শান্তিপ্রিয় সংগঠন, এটা আমাদের 12ই রবিউল আউয়াল জুলুসে প্রমাণ করে। কোনো বাতিল সংগঠন যদি এত বড় জমায়েত দিতে পারে, তাইলে দেখবেন যে চিটাং শহরে প্রত্যেক দোকানে আগুন লাগাই দিবে, প্রত্যেক লাইব্রেরিতে আগুন লাগাই দিবে, গাড়ি ভাঙচুর করবে। কিন্তু গৌসিয়া কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী অন্যান্য সংগঠনকে নিয়ে 12ই রবিউল আউয়াল যে জুলুস করে, আমার বিশ্বাস ওই জুলুসে একটা ফিফড়া পর্যন্ত মরে না। শান্তিপ্রিয় সংগঠন হওয়ার কারণে আমাদেরকে বাংলাদেশ সরকার কী জন্য গণে না এবং কী জন্য আমাদেরকে গণায় আনে না, এটা আমরা জানি না। জ্বালা উপরেও যদি মানুষের আদর্শ হয়ে থাকে, মানুষ খুন করে যদি মানুষের আদর্শ হয়ে থাকে, মিডিয়া যদি ওদেরকে কভার করে থাকে, তাহলে আমরা শান্তিপ্রিয় সামনে থেকে থাকবো না, আমরাও অশান্তি হয়ে যাব। দেখি আপনারা কোথায় যান। তাই আমি অনুরোধ করব, গৌসিয়া কমিটি যে মানবতার দৃষ্টান্ত দেখিয়েছে, প্রত্যেক তরিকতের সংগঠন ওইভাবে মানবতার দৃষ্টান্ত দেখিয়ে মাঠে ময়দানে কাজ করলে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা বাজবে। যারা এসেছে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে সবাইকে দল মন্দির বিশেষে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে, তরিকত প্রত্যেক যার যার পীর যার যার সুন্নিয়ত সবার এই স্লোগানকে সামনে নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে, প্রত্যেক তরিকতের ভাই প্রত্যেক জুলুসে যাবেন এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি টানছে। আলাইনা ইল্লাল বারাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বিশেষ করে গৌসিয়া কমিটি বাংলাদেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শ্রদ্ধার সাথে স্মরণ করছি।